আসসালামু আলাইকুম সবাইকে। মাত্র ৯৯৯ টাকার প্যাকেজে যাচ্ছি কক্সবাজার। তো প্যাকেজে কি কি থাকছে, কি কি খাবো, কোথায় কোথায় যাব, সম্পূর্ণ ভিডিওতে বলে দিব একটু একটু করে। চলুন শুরু করা যাক। তো আমাদের ট্রিপটা শুরু হয়েছিল সায়দাবাদ থেকে। সায়দাবাদ দক্ষিণ জামে মসজিদ এটা আমাদের টুরিস্ট হোস্ট, যিনি হচ্ছে নাম শাওন, সবাইকে উনি কালেক্ট করতেছে। তো এখান থেকে আমরা রওনা দিব, কিছুক্ষণের মধ্যে আমাদের গাড়ি আসবে। তো ওইখান থেকে আমাদের টার্মিনালের ভিতরে শিফট করলো, কিন্তু এটাই মনে হয় বাংলাদেশের একমাত্র টার্মিনাল যেটা আনইউজ, কোনো কাজেই লাগে না, কিন্তু সরকার বানায় রাখছে। কেন তাও জানি। চলে আসছে আমাদের হোস্ট, এখানে ভয়ের কিছু নেই, ওনারা এসে চিল্লে চিল্লে নেয়। আবার রোল কলও করে এরা। আমাদের বাস তৃষা, তৃষা এখন ভ্যান হয়ে গেছে, রাস্তায় দেখি কম। এটা দিয়ে আমাদেরকে নেবে, সবাই উঠতেছে। হচ্ছে আমাদের বাস। সিট কোয়ালিটি তেমন খারাপ না, ভালোই, মোটামুটি চলে। এখন দেখা যাক বাকি এটা চলার সময় কি হয়। এটা আমার seat। ভাই আমরা তো গুড মর্নিং করি। এখন যাত্রা বিরতি দিয়েছে ঢাকা হোটেল হাইওয়ে ইন। এটা হচ্ছে হোটেল, দেখি এখানে কি পাওয়া যায়। তবে হচ্ছে একান্তই যদি খিদে না লাগে এসব রেস্টুরেন্ট গুলোতে খাবেন না, কারণ খাবারের মান খুবই খারাপ ছিল। আমি জানি না আপনার সাথে হয়েছে কিছু কিনা। পাওয়া যায়, রুটি যেটা দিয়েছিল বার্গার মনে টার্গার হচ্ছিল আছে, প্রায় বাকি দিয়ে একটু বসার পরে সপ্তাহখানেক নিয়ে আগের, কি যায়। আর চিকেন তো নাই বললেই চলে। আমরা এক একজন এক একটা নিচ্ছি। আমি একটা বার্গার নিলাম 100 টাকা, স্যান্ডউইচ নিয়েছে, রোল নিয়েছে, পুরোটাই রুটি, 100 টাকা লস। তো ছোট্ট ঘুম সেরে সকালে উঠে একটু সামনে চলে আসলাম দেখার জন্য রাস্তাঘাট। আসছে এই হোটেলে খাওয়ার জন্য। একটা অবস্থা এদিকে ভাঙা চিরা, পুরো হোটেলটাও মনে হচ্ছে খুবই ছোট, সিরিয়াল ধরে খাওয়া লাগবে। দেখি ভিতরের পরিবেশ কিরকম। পিচ্ছি একটা হোটেল, এটাতে না আনলেও পারতো, বাকি সবাই দাঁড়িয়ে আছে। সকালের নাস্তা হচ্ছে ডিম খিচুড়ি। ডিম আলাদা দেয়, খিচুড়ি আলাদা। তো টেস্ট মোটামুটি, সবাই বললো, আমিও টেস্ট করে দেখি কেমন হইলো। তো সবচেয়ে ডিসঅ্যাপয়েন্টিং বিষয় যেটা, সেটা হচ্ছে এরা সকালে আসার পরেই বলতেছে যে হিমচুরি, ইনানি ওই সাইড গুলাতে যে নেয়ার কথা, সেটা সকালবেলায় ওরা নিয়ে যাবে। তো সবাই বেসিক্যালি চেষ্টা করে যে সকালবেলা এসে গোসলটা করতে, কিন্তু ওরা হচ্ছে সকালবেলা বলতেছে ওই সাইডটাতে যাওয়ার জন্য। ওদের প্যাকেজের পলিসি নাকি এটা। তো আর কি করার, যাই ওই দিকটাতেই ঘুরে আসি, তারপর বাকিটা দেখাচ্ছি আপনাদেরকে। তো এটা হচ্ছে কক্সবাজারের আইকনিক প্লেস ডলফিন মোড়। এখান থেকে হচ্ছে সব জায়গায় যাওয়া লাগে। তো এখানে রিক্সা টিক্সা সবই জানেন, বার্গেন করা লাগে, প্লাস এরা একটু স্ক্যামার সবই, সবার কাছ থেকে সাবধান। তো মেরিন রোডে যেতে যেতে প্যাকেজটা সম্বন্ধে একটু আলোচনা করি। প্যাকেজটি হচ্ছে আমি অনলাইনে দেখেছিলাম 999 টাকা, কিন্তু বুকিং করার সময় দেখি যে আরো 500 টাকা হিডেন চার্জ রয়েছে। তবে 1500 টাকা আমি মনে করি বেস্ট ডিল, কারণ কক্সবাজারে যাতায়াতে লেগে যায় প্রায় 1500 টাকা। এর মধ্যে আবার লাঞ্চ, নাস্তা, তারপর হচ্ছে সাইট সিইং এগুলো থাকে। তবে সাইট সিইংটাও একটা হিডেন রয়ে গেছে, যেটা হচ্ছে ওরা আমাদেরকে বলে নাই। এটা টাইম লিমিটেশন থাকে, তো 12টার মধ্যে ব্যাক করা লাগে। তো প্রতিটা জায়গায় হচ্ছে গিয়ে 10 থেকে 15 মিনিট বা 20 মিনিট, এর বেশি লেট করবেন না, নয়তো আবার সিএনজি ওয়ালারা ঝামেলা করে। আমরা চলে আসছি ইনানি বিচে। এটা হচ্ছে ইনানি বিচ, এখানে কিছু সাম্পান রাখা আছে।
তো এই হচ্ছে ইনানি বিচ। তো সকাল টাইম তো লোকজন তেমন নাই, আমরাই আসছি। কি যেন ফলের নাম? আনার কলি। এটা তো অনেকেই খাইছেন, জানেন এটা স্বাদটা অন্যরকম, আমি আগে খাইছি। এটা আবার নতুন করে খেয়ে দেখি কেমন লাগতেছে এবার। তো ভাইদের সাথে একটা বড় স্ক্যাম হয়ে গেছে ছবি তুলতে গিয়ে, বাইরেই মুখে বলুক। কি কি হয়েছে ভাই আপনাদের সাথে? ভাই প্রথমে হলো আমরা এখানে আসছিলাম ছবি তোলার জন্য, তখন একটা ফটোগ্রাফার আমাদের পিছনে বারবার ঘুরতেছে, বলতেছে ভাই কম দামে মানে 5 টাকা করে দিয়ে দেবো। দেন আমরা ওটা ভেবে ছবি তুলতেই তো আসি, মানে আমরা ভাবছি 1 টাকা করে হয়তো তুলছে, কিন্তু পরে যা লাস্টে সবাই 3 জন মিলে ছবি তুললাম, তোলার পর দেখি উনি বলে 675 টাকা। আমাদের তো মাথা গরম হয়েছে, 675 টাকা না, আমরা প্রত্যেকটা ছবিতে 1 টাকা করে তুলছি। সো পরে আমরা কোনো মতে কথা বলে ওকে মানে ছবি 3,000 টাকা রাখছে, কিন্তু আমরা কোনো মতে ওদের রিকোয়েস্ট করে কম 300 ছবি 1,500 টাকা দিয়ে আমরা করছি, মানে কম সম করে তারপর মোবাইলে নিয়ে তারপরে ওদের ছেড়ে দিচ্ছি। মানে ওদের সাথে এমন একটা স্ক্যাম হইলো যার কারণে ওরা ঠিক মতো কথাও বলতে পারতেছে না, সবাই রাউন্ড করে ওদেরকে ধরে ফেলছে। ধরে ফেলার পর খুব বাজে অবস্থা হয়ে গেছে। হোটেল সি পার্লের সামনে এদের হচ্ছে আউটসাইডটা, আর এই হচ্ছে বাংলাদেশের শেষ রাস্তা বলা যায় এটাকে। এটা তো উঠতে দেয় না আমাদেরকে। তো প্যাকেজে হচ্ছে গিয়ে মিনি বান্দর বলে এই প্লেসটা ইনক্লুডেড ছিল না। তো আমরা হচ্ছে ড্রাইভার মামাকে আরো 300 টাকা দিয়ে এই জায়গাটাতে আসি। তো জনপ্রতি আমাদের 30 টাকা করে পড়ছিল, তো আহামরি না আমি মনে করি। আর জায়গাটাতে যেহেতু এসেছি দেখেই যাই এরকম আর কি। চলে আসছি মিনি বান্দরবন। এটা এখান থেকে পাহাড়ে একটু ট্রেকিং ও আছে। তো এখানে আগে দোকানটা ছিল না, এখান থেকে এই পুরো ইয়েটা দেখা যায়। ভিডিও আমি এখন না এই পোলাপান্ডি জেনে খারায় অনেক ছবি তোলার লেগে পাগল হয়ে যায়। ও, বুড়ো বয়সে পাহাড়ে উঠলে যাওয়া হয়। ভালো লেগেছে। তবে এরকম ভিউ দেখলে আসলে মনটা জুড়িয়ে যায়। পাহাড়ে তো এখন আমরা চলে আসছি পরের গন্তব্যে, এটা হচ্ছে কাঁকড়া বিচ। এখানে হচ্ছে একটি সাঁকো পার হয়ে যাওয়া লাগে। তো এখানে আমি আগে টিকেটের অপশন দেখিনি, এবার এসে টিকেটের অপশন দেখলাম, কিন্তু টিকেট ওরা নেয় না। এই হচ্ছে সাঁকোটা। এই যে কাঁকড়া বিচের কাঁকড়াগুলো এখান থেকেই দেখা যায়, সাথে আবার শামুকও আছে। তো এখানে হচ্ছে গিয়ে ধরতে গেলে 2 in 1, এটা কাঁকড়া বিচ প্লাস হচ্ছে গিয়ে ঝাউবনটাও দেখা যায় এই সাইড দিয়ে। ঝাউবনটা এই রাস্তাটা আমার কাছে দারুণ লাগে, দুই সাইডে ঝাউবন, মাঝখান দিয়ে বিচে যাওয়া আমার কাছে খুব ভালো লাগে। গুগল ড্রাইভে সেট করে নিবা। ঝাউবন পেরিয়ে চলে আসলাম কাঁকড়া বিচ, এটা হচ্ছে কাঁকড়া বিচ। সকাল তো, তাও আবার অফ সিজন, মানুষ একটু কমই আছে এখানে। মানুষ বেশিরভাগই থাকে কলাতলির দিকে অবশ্য। চলে আসছি আমরা হিমছড়ি বিচের পাশে, এটা এখন আমরা যাবো হিমছড়ির ভিতরে। সাথে কিছু সুভিনিয়ার শপ রয়েছে, তাহলে এখান থেকে কিছু কেনাকাটা করতে পারেন, খাওয়া দাওয়া করতে পারেন। একটা রেস্টুরেন্ট আছে, এটাতে আগের বার খেয়েছিলাম, খাবার ভালো। আধা ঘন্টা
ভাইয়া ছবি লাগবে ঝর্ণাটা উঠে সেদিক দিয়ে প্রায় আগে শুনছিলাম 330। অবশেষে সবাই উঠে গেলাম, ভিউ পয়েন্টে যাচ্ছি। তো এখানে একটা নতুন টাওয়ার নির্মাণ করতেছে, এখান থেকে মনে হয় ভিউটা আরো ভালো দেখা যাবে। আগের টাওয়ার গুলো এটা আর ওটা ছিল, এখন হচ্ছে টাওয়ার গুলো বন্ধ, কারণ ঝুঁকিপূর্ণ এর জন্য। দিকে যাচ্ছি, এই সাইডটা দিয়ে হচ্ছে ঝর্ণাটা। এই যে হচ্ছে সেই ঝর্ণা। তো আমাদের ড্রাইভারটাও ছিল একজন স্ক্যামার, উনি হচ্ছে গিয়ে টাইম ওভার হওয়ার সাথে সাথে উনি চলে গেছে আমাদেরকে ফালায়। তো ফোন দেওয়ার পর আবার উনি আসে, কিন্তু কথা হচ্ছে গিয়ে গ্রুপও আমাদেরকে বলে নাই যে টাইম লিমিটেশন আছে ঘোরার জন্য, তারপর হচ্ছে ড্রাইভারও আমাদেরকে বলে নাই, তো আমরা বুঝবো কিভাবে এখানে টাইম লিমিটেশন আছে। আবার একই জায়গায় হচ্ছে আমরা লাঞ্চ করব, এটাতেই লাঞ্চ করব। তো এই হচ্ছে আমাদের দুপুরের খাবার, আলুর ভর্তা, ডাল, মুরগি, ভাত আনলিমিটেড, ভাত আর ডাল হচ্ছে আনলিমিটেড, জলটাও আনলিমিটেড দেয়। তবে খাবারের মান সকাল থেকে অনেক ভালো পেয়েছি, এবার দুপুরেরটা খুবই ভালো ছিল খাবারটা। তো খাওয়া শেষ করে লকারে 100 টাকা দিয়ে ব্যাগটা রেখে চলে আসলাম বিচে। ওরা এমনি ম্যাসেজ করতে আইব, দেখবেন আপনাদের আসছিলাম একা, হয়ে গেলাম 4 জন, সাথে আরো আছে 6 জন, সাইডে বেড়ে গেছে, কিছুক্ষণ পরে আবার আসবে। বাতাস ফিল করছি আর সাউন্ড। এই যে সব লেদা গুলা বাচ্চা মতো বালু লেগে খেলতেছে, একটা আরেকটার বালু মারবা না মিয়া। এটা কি হলো? তো সমুদ্রে দাপাদাপি করে গোসল শেষ করতে করতে দেখলাম সন্ধ্যা হয়ে আসলো, সূর্য ডুবাটাও দেখে নিলাম। ডাব নিয়ে নিলাম 150 টাকা দিয়ে, আমার মনে হয় নাস্তা করাচ্ছে, এটা আমাদের বেশি চাঙ্গা করবে। তো এখন তারপরে হচ্ছে আপনাদেরকে দেখাচ্ছি এটার মধ্যে কি কি আছে, এইগুলোই। আমি যেহেতু কেনাকাটা করবো না, দাম সম্বন্ধে আইডিয়া দিলাম না, তো এখানে যেহেতু সবাই কম বেশি স্ক্যামার, তো সবাই একটু দামাদামি করে কিনবেন এখান থেকে। তো কি কি আছে জাস্ট আমি এগুলোই এক নজর দেখাচ্ছি। বার্মিজ আচার থেকে নিয়ে বার্মিজ অনেক কিছুই পাওয়া যায় এদিকে, জামা কাপড়, শুজ, জুয়েলারিস, বিভিন্ন ধরনের বার্মিজ আচার, চকলেটস। তো এখান থেকে চাইলে আপনারা স্মৃতিময় হিসাবে শামুকে অনেক কিছু লিখে নিয়ে যেতে পারেন, যেগুলো হচ্ছে 10 মিনিট থেকে আধা ঘন্টা 1 ঘন্টার মধ্যে ওরা বানিয়ে দেয়। যে কোনো শামুকের উপরে যে কোনো স্মৃতি আপনারা লিখে নিয়ে যেতে পারেন।
ওই সাইডে হচ্ছে দুইটা মার্কেট, একটা এই সাইডে একটা ওই সাইডে। এখন ওই সাইডেরটা যাবো। এগুলো কত সুন্দর করে একটা এই ঝর্ণা টাইপ বানিয়েছে, দাম মাত্র 150 টাকা। এগুলো সব হাতে বানানো। আমরা ভাই করে নিবেন এই তো রাতের ডিনারটা হচ্ছে নিজের, যেহেতু নিজের আপনারা যে যার মতোই খেতে পারেন। তো আমি হচ্ছে দুই রকমের দিয়ে দেখিয়ে দিচ্ছি, একটা হচ্ছে হাইফাই আর একটা হচ্ছে নর্মাল। তো পড়শিতে খেতে পারেন, এটা হচ্ছে ডলফিন মলের খুবই কাছে। এদের খাবারের মান খুবই ভালো এবং অলরাউন্ড অল ওভার এই জায়গায় বেস্ট বলা যায় আর কি। খাবারের কোয়ালিটি, মান, পরিবেশন, ডেকোরেশন সবই বেটার ছিল। প্যাকেজ টুরে খাইতে পারবেন। তো মাছগুলোর নাম আর হচ্ছে গিয়া প্রাইস। মোহাম্মদ জিদান ভাই, আমাদের কাছে আপনার বোয়াল মাছ আছে, বোয়াল মাছ ভাত 5 আইটেমের বাজি ভর্তা আনলিমিটেড ভাত ডাল অনলি 150 টাকা। আর আপনার স্যালমন আছে 180 টাকা ফুল প্যাকেজ, 5 আইটেমের বাজি ভর্তা স্যালমন মাছ আনলিমিটেড ভাত আনলিমিটেড ডাল অনলি 150 টাকা। সুরমা মাছ প্যাকেজ আছে, একদম সুরমা মাছ ভাত বাজি ভর্তা ডাল সহ অনলি 130 টাকা প্যাকেজ। কোরাল মাছ ভাত আছে 180 টাকা, লাল পোয়া মাছ ভাত আছে ফুল প্যাকেজ আপনার 160 টাকা ভাইয়া। মাছ ভাত 5 আইটেমের বাজি ভর্তা আনলিমিটেড ভাত ডাল অনলি 160। আপনার রিটা মাছ ভাত আছে 140 টাকা, রিটা মাছ ভাত 5 আইটেমের বাজি ভর্তা আনলিমিটেড ভাত ডাল অনলি 140 টাকা। আপনার ব্রয়লার মুরগি প্যাকেজ আছে, 1 পিস ডিম 1 পিস ব্রয়লার মুরগি 5 আইটেমের বাজি ভর্তা আনলিমিটেড ভাত ডাল অনলি 100 টাকা ভাইয়া। এটা সুগন্ধ পয়েন্ট। হ্যাঁ, কক্সবাজার কলাতলি সুগন্ধ পয়েন্ট মাইশাবাদ। তো আজকের মতো এই পর্যন্তই। দেখা হবে অন্য কোনো ভিডিওতে। আল্লাহ হাফিজ, সবাই ভালো থাকবেন, ধন্যবাদ।